হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে। অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় বীর্যনাশ কেন নয়, বা বীর্যপাত তাড়না জাগলে আমরা কি করলে বীর্যটাকে আমরা দমন করতে পারবো, কি করে আমরা কাম বাসনাটাকে দমন করতে পারবো, 1 ঘন্টা আমরা সহবাস করতে পারবো। আর দ্বিতীয় কথা, যাদের দ্রুত বীর্যপাত হয় তারা কিভাবে তাদের বীর্যকে ধরে রাখবে সেই অন্তিম সময়ে। তো এরকম ভিডিও আপনারা অনেকে পেয়েছেন, কিন্তু মূল বিষয়বস্তু কেউ বলে না। তো আজকে আপনাদের কাছে আমি এই মূল বিষয়বস্তু আমি তুলে ধরার চেষ্টা করব। তো অনেকে অনেকভাবে কমেন্ট করছেন, যারা ভালো কমেন্ট করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। যারা নেগেটিভ ভাবে কমেন্ট করছেন, দিদি ভাই এটা আপনার কথা নয়, এটা ডাক্তারের, কত ডাক্তার থেকে গেল কিন্তু কোনোদিনে এই রোগগুলো কিন্তু কেউ ভালো করতে পারে না। তো কেন আমরা এই ভিডিওগুলো বারবার দেই? তো দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এই ভিডিওগুলোতেই বেশি বেশি কমেন্ট আসে, দিদি ভাই ঠিক করে বলুন কি করলে কি হবে। আমি কিন্তু বারবার পর পর একটার পর একটা ভিডিও দেই যাতে আপনারা উপকৃত হন। তো গোবিন্দ সেবা দিয়ে কোনোদিনও আমরা কনফার্ম হতে পারি না যে আমার ভোগ নিবেদনটা বা গোবিন্দ পূজাটা ঠিক হলো কিনা। তো আমরা যে ভিডিওগুলো দিচ্ছি বারবার দেওয়ার চেষ্টা করি, তো মানুষের মন কিন্তু কখনোই আমরা ভরাতে পারবো না। এরকম আননেগেটিভ নানা রকমের কমেন্ট কিন্তু আসতেই থাকবে। তারই পরিপ্রেক্ষিতে আমি বলবো, যারা এরকম গুরুমুখী বিদ্যাগুলো পেতে চান, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু খুব কার্যকারী হবে। যতই লোকে খারাপ কিছু বলুক না কেন, যে আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধগুলো খাচ্ছেন, টাকা খরচাও করছেন, কিন্তু যদি দমের ক্রিয়াতে বা এরকম গুরুমুখী বিদ্যা প্রয়োগে যদি আপনারা সেটাকে সমাধান করতে পারেন, তাহলে আমাদের নিতে কি, তাই না? তো আমরা তো নেট খরচা করি সারাদিন ভিডিও দেখে এটা ওটা করে, কিন্তু কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত কার্যকারী হয়ে উঠবে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করে চলি। আবার কিছু ভালো দিতে গেলে সেগুলোকে আমরা কি ডিনাই করি, যেগুলো কি দিচ্ছে ভালো লাগে না, কিন্তু আপনারা সেই কথাগুলো ডক্টরের কাছে অবশ্যই গিয়ে বলছেন। কিন্তু বাড়িতে বসে অনলাইন দেখে যদি আপনারা সেটা সমাধান করতে পারেন, সেটা আপনাদের জন্যই মঙ্গল। তো এরকম সংসারে অনেক অনেক মঙ্গল হয়েছে, জন্য এত এত ভিডিওর চাহিদা হচ্ছে, তারা সাবস্ক্রাইব করছেন, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। তো আজকে যে ভিডিওটা দেব একদম গুরুমুখী ভিডিও, তো আপনাদের খুবই কার্যকারী হবে। তো দাম্পত্য জীবনে সবাই চায়, বাবা চাওয়া পাওয়াটা থাকেই। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি বিষয়বস্তুগুলো রাখবো, তো বীর্যনাশের উপর দিয়ে, আর তাকে কিভাবে স্তমন করতে পারবেন, কতটা সময় আপনারা সহবাস করতে পারবেন, আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। তো বীর্য নাশও করতে হবে, নাও করতে হবে, তো নিয়ম মাফিক করতে হবে। যখন তখন করলে কিন্তু শরীর কিন্তু কিছুতেই নেবে না। তো বীর্যনাশ কেন নয়, আগে সেই কথাটা আমি বিশ্লেষণ করি। তো বীর্য হলো আমাদের শরীরের রস, রক্ত, মাংস, মজ্জা, চর্বি, হাড়, এই যে এগুলোর একটা অংশ। তো এই যে একবার যদি আমরা বীর্য নাশ করি, তাহলে 15 গ্রাম কিন্তু আমাদের বীর্য পতন ঘটে। তো অর্থাৎ 10 দিনের যে গুণগত খাদ্যগুলোর যে আহার সামগ্রী, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মোটামুটি 15 গ্রাম বীর্য তৈরি করতে 30 দিন আমাদের কিন্তু সেরকম খাদ্য গ্রহণ করতে হয়। তো এই যে হচ্ছে তোমার প্রায় 24 কেজি খাদ্য আহার আমাদের গ্রহণ করতে হয়। তো সেখানে ভিটামিন, প্রোটিন, মাল্টিভিটামিন যা কিছু আছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য, মাত্র 2-3 মিনিটের জন্যই। তো সেটা নষ্ট করলে কি হয়, আমাদের শরীর ঘাটতি হয়, শরীরে ক্যালসিয়ামের প্রবলেম হয়। তো আবার হচ্ছে পুরুষের যৌন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। প্রতিনিয়ত যদি এরকম আমাদের চলতে থাকে, তাহলে কিন্তু পুরুষরা আর দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। ঠিক আছে, দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। এই যে কাম বাসনা, বীর্য নাশের তাড়নায় যখন কাম জাগে, যেখানে সেখানে হস্তমৈথুন, এটা সেটা আমাদেরকে করতে হয়। যখন আপনার হচ্ছে সঙ্গী থাকবে না কাছে, তখন আপনি কি করবেন? এই যে কাম বাসনাটা জেগে গেলে, তো আজকে আপনারা পেয়ে যাবেন এই এতগুলো কিছুর হচ্ছে সমাধান। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও একদমই স্কিপ করবেন না। ভালো ভিডিওগুলো দেখতে একটু সময় দিতে হয়, কারণ আপনাদের জীবনে খুব কার্যকারী হবে, আমি এই কথাটা বলবো। তো বীর্যনাশের তাড়না জাগলে আমাদের কি করব? শরীরে যখন কাম বাসনা উত্তেজনা জেগে যায়, তখন আমরা কি করি? একটা পুরুষদের নজর তো কোনো নারীর প্রতি একটা আকর্ষিত হলে সঙ্গে সঙ্গে উত্তেজনা জাগে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাকে কিন্তু কেউ খারাপ কিছু ভাবলে নয়।
তো প্রত্যেকেই নারীকে মা বলতে পারে না, কেউ কেউ কামনা লালসার স্বীকার করে নেয়। তো তখন তাকে না পেলে কি করে, তখন পর্নোগ্রাফি দেখে তখন কি করে, ভিডিও স্ক্রিনে পর্দায় ঢালে। কিন্তু যদি স্ত্রী না থাকে, যদি আপনার পার্টনার না থাকে, সেই সময় কাম বাসনা জাগলে কি করবেন? তো আপনাকে আমি বলবো, আপনি আর হস্তমৈথুন করবেন না, পর্নোগ্রাফি দেখবেন না। কি করবেন, ঠান্ডা জল, টিউবওয়েলের মধ্যে যাবেন বা ট্যাপের মধ্যে যাবেন, ঠান্ডা জল 10 থেকে 20টা ঝাপটা, জলের ঝাপটা আপনারা মারবেন চোখে মুখে, ঠিক আছে? 10 থেকে 20 ঝাপটা দেবেন জলের মধ্যে, জলের ঝাপটা। তো 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস গ্রহণ করবেন। শ্বাসটা আপনারা বেশি বেশি শ্বাসটা এক জায়গায় দাঁড়িয়ে শ্বাসটা 5 থেকে 10 মিনিট গ্রহণ করুন। দম নেবেন, ছাড়বেন, দম নেবেন, ছাড়বেন। তখনই আপনার কিন্তু বীর্যটা স্তম্ভন হয়ে যাবে, মাথা হিট হয়ে গেছে। যখনই আমাদের কামবাসনা জাগে তখন কিন্তু মস্তিষ্ক থেকে যে আমাদের ব্রহ্মসত্তাটা কিন্তু নিম্নগামী হয়। তো মাথা যখন গরম হয়ে যায়, রক্ত যখন হিট হয়ে যায়, তখন মানুষের চেতনার সেদিকে থাকে না, কামনার দিকে ছুটে চলে। তখন কামনাটাকে যদি আমরা বসে আনতে চাই, তখন আমাদের কিন্তু শ্বাসের ক্রিয়া করতে হয়। দমটাকে 10 থেকে 20 মিনিট আপনারা সেখানে বসে পড়ুন, বসে খানিকক্ষণ, মানে 10 থেকে 20 মিনিট আপনাদেরকে দম গ্রহণ করতে হবে, জোরে জোরে শ্বাস নিতে হবে। দীর্ঘশ্বাস নয়, এরকম নয়, আপনারা সাধারণভাবে শ্বাস নেবেন, একটু জোরে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। গভীরভাবে শ্বাস করলে শ্বাসের দিকে, শ্বাসের শব্দের দিকে ধ্যান দিলে আপনার কিন্তু যে নয়ন আছে সেটা কিন্তু ভ্রুযুগলের মধ্যে এমনিতেই স্থাপন হয়ে যায়। আপনার তখন ধ্যান প্রক্রিয়া বা প্রাণায়ামের মধ্যে থাকছেন, আপনার মনটা তখন ধীরে ধীরে কন্ট্রোল হয়। কামনাগামী মন তখন ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়, আর তখন আপনার কামনাটাকে বসে নিয়ে আসে। আপনারা চিন্তা করবেন না, এই যে কামনার তাড়নাটা, বীর্যনাশের তাড়নাটা মাত্র 2 থেকে 3 মিনিট স্থায়িত্ব হয়। যদি আপনারা এটা করতে পারেন, আপনারা নিজেকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন, নিজেকে অবশ্যই জয়ী করতে পারবেন, আমি এই কথাটা বলবো। এবার যাদের বেশি খুব তাড়াতাড়ি বীর্য নাশ ঘটে যায়, সহবাসে যারা অক্ষম হচ্ছেন, এরকম ভিডিও কমেন্ট আসছে, দিদি ভাইরা এবার কমেন্ট করছে, শুধু পুরুষ যে কমেন্ট করছে তা নয়, যে আমি এরকম সন্তান নিতে সক্ষম হতে চাই বা করতে চাই, কিন্তু আমার স্বামী বেশিক্ষণ থাকতে পারে না, তাহলে আমি কিভাবে সন্তানটা নেব? তো আমি তাদের জন্য বলছি, সত্যি আমার ভিডিওটা যে আপনাদের কাছে এতটা খারাপ লাগে তা নয়, এই ভিডিওগুলো খুবই কার্যকারী দাম্পত্য জীবনের মধ্যে। তো উনি বললেন 2 থেকে 3 মিনিট থাকতে পারে না, তো এই কাম বাসনা তো 2 থেকে 3 মিনিটই স্বাভাবিক থাকে, তারই আগেও যদি হয়ে যায়, তাহলে তাদের জন্য আমি বলবো সহবাসে গেলে আপনার দমের দিকে নজর দিতে হবে, শ্বাসের দিকে নজর দেবে। এখনই আমি বললাম কি, শ্বাসের দিকে যদি নজর দেন, শ্বাসের যদি শব্দটা আপনারা বারবার শ্রবণ করেন, বা দম নেবেন যে শোঁ করে শব্দটা হচ্ছে, সেদিকে কান থাকবে আর মন থাকবে আপনাদের ভ্রু যুগলের মধ্যে। তাহলে কি হবে, ধীরে 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 আপনারা যখন সহবাসে যাবেন, ধীরে ধীরে শ্বাসটা নেবেন, উঠাবেন, নামাবেন, নামাবেন, উঠাবেন, এরকম করে শ্বাসটা গ্রহণ করার, শ্বাসের দিকে নজর ধ্যান দিন। আপনি যেদিকে দেখবেন 1 ঘন্টা চলে গেছে সময় কেটে, যদি না হয় আমাকে বলুন। তো আপনার কামনা, আমরা কি করি, কামনার দিকে মন দিই, তাড়াতাড়ি গেলে হলো, কিন্তু আপনার জন্য আর একজনা যে সুখী হতে পারছে না, সেটা আপনারা কখনোই ভাবছেন না। তো যখনই শ্বাসের দিকে মন দেবেন, তখন ভ্রুযুগলের মধ্যে মন এমনিতেই নিবেশ হয়ে যায়, আর তখন আপনার নিম্নগামী কামনা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী বীর্য মানে ব্রহ্মসত্তা ব্রহ্ম থেকে নেমে আসে, আবার ব্রহ্মতেই আবার উপস্থিত হয়ে যায়। ততক্ষণ আপনি এইভাবে শ্বাস নেবেন, যাবেন, আপনার কার্য আপনার চলছেই। আপনাকে সহবাসের আনন্দের দিকে মন দেওয়া যাবে না। তো আপনি শরীর দিয়ে ক্রিয়া করছেন, কিন্তু মন থাকবে ভ্রুযুগলের মধ্যে বা মস্তিষ্কে। তো এইভাবে কপালের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে যদি মন রাখেন, এরকম করতে করতে আপনারা কিন্তু নিজের দমকে সাধনা করতে পারবেন। দমটাকে বেশিক্ষণ আপনি, মানে যেই কাম শক্তির দম, যখন আপনি কামনার মধ্যে আছেন, ঋতুক্রিয়া তোমার ক্রিয়া করছেন, তো রতিক্রিয়া যখন করছেন, তখন কিন্তু মনটাকে আপনারা মেনটেন্স নিয়ে আসতে পারবেন, আপনি বীর্যটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারবেন, সময় দিতে পারবেন অধিকতর। তো আপনাকে এই নিয়ম কিন্তু করতে হবে, ঠিক আছে? তো ফাঁকা জায়গায় থেকে কাম বাসনা জাগলে কি করবেন সেটা আপনারা জানতে পারলেন। বীর্যনাশ কেন করতে না করা হয়ে বলা হয়েছে সেটাও আপনারা জানতে পারলেন। যারা দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের, তাদের জন্য কি করণীয় সেটাও আপনারা জানতে পারলেন। ভিডিওগুলো দেখবেন, আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে লাগবে, আমি বলবো।
তো এইভাবে করুন, যখন আপনারা উপকারিত হবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, দিদি ভাই আপনার এই ভিডিওগুলো চাই। তাহলে আমি দেখুন, বেশি বেশি নেগেটিভ কমেন্ট এলে কি করে ভিডিও করব, মনোবল নষ্ট হয় যে একটা ভিডিও করতে কতটা কষ্ট লাগে, ভাবনা চিন্তা করে কথাগুলো বলতে হয়। কিন্তু বারবার নেগেটিভ কমেন্ট আসলে তখন মনটা দুর্বল হয়ে যায়। সবাই বলছে হরি কথা কৃষ্ণ কথা দাও, এরকম অনেক ভিডিও দিয়েছি, এখনো দিচ্ছি, সেখানে ভিউজ নেই, এই ভিডিওগুলোই মানুষ দেখছে। তাহলে কোনটা দেবো আপনারা এবার ডিসিশন নিন, বলুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি উপকার আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, জয় গুরু।